নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলে আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় রঞ্জনাদি দিয়েছেন, বিষয় হচ্ছে চায়ে পে চর্চা। তো চায়ে পে চর্চা এরম মানে কি চর্চা করতে চাইবে, মধ্যে কথা আমরা বাঙালিরা আড্ডা প্রিয় মানুষ আর কি। তো চায়ের এরকম চায়ের আসরে কি কথা নিয়ে আলোচনা করতে চাইবে। তো এটা বেশ একটা কনফিউজিং ব্যাপার আর কি। আমার আমার যেমন সব মানুষেরই, আমার বলে না, আমি তো বিশেষ কেউ নই, সব মানুষেরই কিন্তু টেস্ট পাল্টায়। যেমন আগে আমি বলেছি আমি দুধ চা অতিরিক্ত খেতে ভালোবাসতাম, আস্তে আস্তে কমে গেল, এখন আমি লিকার চা খাই আর কি, চেষ্টা করি পারতপক্ষে। তাও যেহেতু আমি এতটাই দুধ চা ভালোবাসতাম, কেউ কেউ এখনও মুখের সামনে আমার হাজব্যান্ড মানে আমাকে জোর করে সেই দুধ চাই খাওয়ায় আর কি। তো মানুষের যেরকম টেস্ট খাবারের ব্যাপারে বা ড্রিঙ্কের ব্যাপারে সব ব্যাপারে চেঞ্জ হয়, ঠিক তেমনই রুচিটাও চেঞ্জ হয় কিন্তু। তো আমার যেমন কোনো দিনই আমি সেইভাবে যে গসিপ করতাম কারোর নামে তা না, তবে এটাও মিথ্যা কথা বলবো না, মানে গসিপিং নয়, হয়তো কেউ একটা কারো সম্বন্ধে কিছু বললো তো সেই কথাগুলো মজা নিতাম, মানে ভালো লাগতো বলতে। সত্যি বলছি, মানে অন ক্যামেরা স্বীকার করতে দোষ নেই, এটা মেয়েদের পিএনপিসি করাটা ভীষণ মানে আর কি একটা আনন্দের ব্যাপার। কিন্তু খুব কারোর ওপরে মিথ্যে কিছু ব্লেম দিয়ে চাপিয়ে দেওয়া আমি বলছি সেরকম কিছু নয়। হয়তো কোনো চর্চা তার সম্বন্ধে হচ্ছে, তাও সেটা অতিরিক্ত না। হ্যাঁ, ওই যে বললাম বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে রুচি পাল্টায়। যেমন অল্প বয়সের একটা ব্যাপার আলাদা ছিল, সেটাতে যে আমি খুব একটা ইন্ধন জোগাতাম তা না, কিন্তু আমি সত্যি স্বীকার করছি যে মজা পেতাম কারোর সম্পর্কে কিছু শুনলে। আমি বলছি হাসি পাচ্ছে, মানে হাসিতে মানে আমি এমনি মাঝে মাঝে বোকার মতো হাসি আর কি, মানে নিজেরই চেঞ্জ দেখে নিজেরই হাসি পাই আমার মাঝে মাঝে। তো এটা হতো আমার সাথে, আমি করতাম আর কি আস্তে আস্তে। তবে খুব বেশি এমন নয় যে কারোর জীবনে অনুপ্রবেশ করা, কারোর জীবনে উঁকি মেরে দেখা, এই ব্যাপারটা আমার মধ্যে কোনো দিনই কিন্তু ছিল না। চোখের সামনে কোনো কিছু হয়তো যেটা তথাকথিত সমাজের সাথে যায় না, কিন্তু সেই ধারণাটা আমার কিন্তু এখন পাল্টে গেছে। আমি এখন সেই জাজমেন্ট করি না, বা রেদার বলা ভালো যে আমার চিন্তাধারাটা যেহেতু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, তথাকথিত সমাজের সাথে এমন অনেক জিনিস আছে যেগুলো যায় না, কিন্তু যে মানুষগুলো করেই সে তারাই তো সমালোচিত হয়। উদাহরণগুলো আমি নাইবা দিলাম, আপনারা প্রত্যেকেই জানেন, আমরাও জানি। তো এইরকম জিনিস কিছু করলে হ্যাঁ আমিও বলতাম, চোখে খারাপ লাগলে দেখতে, বা বিষয়টা নিয়ে খারাপ লাগলে কেউ বললে, কেউ হয়তো কথাটা তুললে, তো আমি বলতাম যে হ্যাঁ এরকম হয়েছে, তবে কোনো দিনই সেই এই জানো তো এইটা হয়েছে এই ধরনের মানে ব্যাপারটা আমার মধ্যে নেই। কেউ হয়তো কথা উঠলো বা অলরেডি তাকে নিয়ে চর্চা হচ্ছে, তখন হয়তো আমার চোখে যেটা পড়েছে, আমার যেটা খারাপ লাগতো আমি সেটা বলতাম তার পেছনে অবশ্যই। তো এটাও এক ধরনের মানে ঠিক নয় আর কি। যতটা পারি নিজেকে চেক করা, নিজেকে বিরত করার চেষ্টা করি এখন। কিন্তু আমার মানে এখন এতটাই দৃষ্টিভঙ্গি আস্তে আস্তে পাল্টে যাচ্ছে, ওই যে বললাম অনেক কিছুই আছে যেটা সমাজের সাথে তুমি মেলাতে পারবে না। আমার সেই সম্পর্কে আমি এখন ভাবি যে ওটা তার কর্মের ফল ছিল, বা আমি এখন মনে করি ঈশ্বর নির্দেশ ছাড়া কিন্তু কোনো, ওই যে বললাম একটা গাছের পাতাও নড়ে না ঈশ্বরের নির্দেশ ছাড়া। তো এটা হবার বা এটা নিয়ে আমার সমালোচনা করলে জিনিসটা ঠিক হয়ে যাবে তা কিন্তু নয়। আর আমি আর একটা জিনিস দেখেছি, অনেক বিষয় আছে আমি হয়তো সেই বিষয়টা নিয়ে সমালোচনা করছি, সেই বিষয়টা কিন্তু ঠিক আমার সাথে ঘটে। তো এইরকম ঈশ্বর কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, কিন্তু মানে আমার সাথে, আমার ফ্যামিলির সাথে, আমার প্রিয় মানুষদের সাথে, তো এটা হয়। তো সুতরাং ওরকমভাবে কাউকে ব্লেম করে বা ন্যায় অন্যায়ের এই হিসাবটা না একটু দূরে বা একটু দূরদৃষ্টি রাখলে না এটা কিন্তু গুলিয়ে যায় কোথাও গিয়ে একটা।
হ্যাঁ, কারো প্রাণহানি করা অবশ্যই অন্যায়, বাবা মাকে অপমান করা অবশ্যই অন্যায়। তো এগুলো মানে মানে যদি মানে কি বলবো, এগুলোও পূর্ব নির্ধারিত। হ্যাঁ, এগুলোও কিন্তু কোনো কিছুই কিন্তু হয় না মানে তার নির্দেশ ছাড়া। কিন্তু এই যখন একটা বড় কোনো খুনের ঘটনা নিয়ে আলোচিত হচ্ছে, বা যখন আমরা দেখতে পাচ্ছি যেটা ঘটে গেছে সেটা যাতে আর না ঘটে, সেটা থেকে মানুষকে সাবধান করা, বা যেমন এখন ওই বিভিন্ন ফ্রডগুলো যে হচ্ছে অনলাইনে টাকা পয়সার, গুগল পে, ফোনপেতে, তো সেইগুলো হলে সেইগুলো থেকে মানুষকে বিরত করা, বা আমার ব্লগের মাধ্যমে যদি বলতে পারি সেটা আলাদা কথা। কিন্তু কে কী খাচ্ছে, কে কী পড়ছে, এটা নিয়ে আমার কোনো দিনই সত্যি মানে আমাকে বিশ্বাস করুন আর না করুন, আমার কোনো দিন মাথা ব্যথা ছিল না। যে যেরম ড্রেস পরুক, যে যাই খাক না কেন। আরও কিছু ব্যাপার আছে, আমি মানে একদমই সেগুলো খোলাখুলি বলবো না। সেগুলো আপনারা যারা আমার ভিডিও দেখেন, শোনেন, অনেক বেশি বুদ্ধিমতী বা বুদ্ধিমান আপনারা আমার থেকেও, তো আপনারা বুঝে যাচ্ছেন। তো যাই হোক, তো এই ব্যাপারগুলো হয়তো যেটা ওই যে বললাম বৃষদৃশ্য হলো, সমাজের অঙ্কের সাথে যেটা মেলে না সেইগুলোকে, বা সামাজিক ইনস্টিটিউশন যেটা আমাদের কিছু আর কি নিয়ম যে তৈরি করেছে সেইগুলোর সাথে যখন আমরা মেলাতে পারতাম না, তখন সেই ব্যাপারগুলো হয়তো কেউ বললে আমি হয়তো তখন বলতাম। কিন্তু এখন আমি একটু দূরে গিয়ে যদি আমি দেখি যে এই ব্যাপারগুলো কিন্তু একটা জায়গায় গিয়ে কোথাও কিন্তু হিসাবটা মেলানো যায় না। তো সুতরাং আমি এখন এইগুলো বলা মোটামুটি আর কি 99% হয়তো বন্ধ করে দিয়েছি। ইভেন আমার আশেপাশের মানুষও, যেহেতু আমি মানুষ, অনেক সময় আমার মধ্যে প্রশ্ন আসে যে এই মানুষটা যেই কাজটা করছে হয়তো সেটা ঠিক প্রচলিত ধারণার সাথে যাচ্ছে না। তো আবার আমি নিজের মনেই আমি ক্যালকুলেশন করি, তখন ভাবি হয়তো এটাও এক ধরনের বিচার ক্ষমতা, যে না, ওর পরিস্থিতি ওকে ওটা করতে বাধ্য করছে, আমি বলার কেউ না। আমি বললেও আমি কি মানে আমি একজন সাধারণতম নারী আর কি, আমার বলাতে কারোর কিচ্ছু যায় আসে না। তো এই ব্যাপারগুলো আমি এখন বুঝে গেছি। ইভেন আমার বাড়ির লোক, আমার আশেপাশের লোক, আমার প্রিয় লোক, তারাও যদি কারোর সম্পর্কে কোনো সমালোচনা করে আর কি, তখন আমি তাদেরকেও বিরত করি। আর বিশেষত আমার সন্তান আর কি, আমার ছেলে না, ও অনেক বেশি এই ব্যাপারে সেন্সিটিভ। ওকে কিন্তু আমি ছোটোবেলা থেকে দেখেছি, ও কোনো দিন না কারোর বিষয়ে সেইভাবে সমালোচনা করে না। হ্যাঁ, বা কোনো বন্ধুর বিষয় হঠাৎ করে না ও বাজে কথাটা বলে না, যে হয়তো সেই বন্ধুর সাথে একটু মানে আর কি ও আর কথা বলছে না বা কিছু সমস্যা হয়েছে, ওকে জিজ্ঞাসা করলেও কিন্তু কখনোই তার বাজে দিকটা তুলে ধরে না। বলতে পারেন যে বাচ্চাদের থেকেও তো অনেকটা শিক্ষা নেওয়ার থাকে। যখন হয়তো আমি এত কিছু জেনে, এত কিছু বুঝেও হয়তো তার কৃতকার্যটা অন্য একটা মানুষের হয়তো আমার এতটাই খারাপ লাগছে, হয়তো আমি এখনও, আমি যে 99% বলেছি কিন্তু শোধরানোর চেষ্টা করছি। 1% সেই ব্যাপারটা যদিও বা থেকে যায়, আমি হয়তো বাড়িতে আলোচনা করছি যে এই জিনিসটা জানিস তো হলো, ঠিক হলো না, তো বা এটা ঠিক না, ও কিন্তু সঙ্গে সঙ্গে আমাকে চেক করে যে কেন তুমি বলছো, তুমি তো এগুলোর থেকে সরে গেছো। তখন আমি ওকে বলি যে না, আমি এগুলো নিয়ে আলোচনা হয়তো করছি না, কিন্তু এই জিনিসটা হয়তো আমার ভালো লাগেনি আর কি। এরকম বহু ঘটনা আছে, আমি বারবার বলছি এক্সাম্পল দিলে বোঝা যাবে না, এক্সাম্পল দিলে মানে এগুলো বোঝার মতনই নয় এক্সাম্পল দিই, তাই জন্যই বলছি। তো চায়ে পে চর্চা যদি এখন কিছু হয়, এটা আমি নেগেটিভ সাইডটা বললাম আর কি। যদি পজিটিভ সাইড হয়, হ্যাঁ, সবসময় যে আমি ঠাকুর দেবতা ঈশ্বর নিয়ে আলোচনা করছি, যদিও আস্তে আস্তে আমার আলোচনাটা কিন্তু এখন দেখতে পাচ্ছি ওই দিকেই টার্ন করে, তো সবসময় যে করছি তা নয়, অনেক কিছু নিয়েই আলোচনা করি। কেন জানি না, না মনটা এখন ওই রকমই হয়ে গেছে। ফিল্ম নিয়ে আলোচনা করতে ভালোবাসতাম, খাবার দাবার, বিভিন্ন কন্টিনেন্টাল খাবার নিয়ে আগে আলোচনা করতে ভালোবাসতাম, কীরমভাবে তৈরি হয়, কীভাবে রান্না হয়, বা এখন আমার যেটা হয়, মোটামুটি আমি ঘুরতে ভীষণ ভালোবাসি। এই শখটা আমার মধ্যে এখনও বেশ পরিপূর্ণভাবে জাগরিত আর কি। তো আমি ঘুরতে চাই, আমি ঘুরতে ভালোবাসি। তো
হ্যাঁ, যেটা বলছিলাম তো ওটাই আমার মনে হয় যে যদি এরকম কিছু মানে আর কি ঘোরার কোনো ভ্রমণের জায়গা নিয়ে আলোচনা হয়, সেটা নিয়ে আমি সারাদিন কাটাতে পারি। ওরকম কোনো লোকেশনের ভিডিও দেখি, তো এইগুলো আমার ভালো লাগে করতে। আর তো চায় পে চর্চা হলে আমি ওই ঘোরাঘুরি নিয়েই আলোচনা শুরু করবো। আলটিমেট শেষ হয় ঈশ্বরের কাছে আর কি, সেই গিয়ে ওখানে কি মন্দির আছে। আমার বন্ধুরা ওই জন্য আমাকে এখন অনেক আমার আর কি ইয়ার্কি করে আর কি আমার সাথে, সেই মানে আমরা অনেক দিন মডার্ন ড্রেস পরতে পারি এরকম কোনো জায়গায় যাচ্ছি না, শুধু তীর্থস্থানে যেতেই মন চায়। আর অনেকটাই আমি ওদের জোর করি আর কি লোকেশন সিলেক্ট করার জন্য। তো যাই হোক, তো ওই ঘোরাঘুরি নিয়ে আলোচনা করাটা আমার বেশি পছন্দের। আর একটু জামা কাপড় পরতে এখনও ভালোবাসি, ফ্যাশন নিয়ে অল্প বিস্তর আর কি, যে কী ধরনের জামা কাপড় পরতে ইচ্ছা করছে এই নিয়ে অল্প বিস্তর আলোচনা। আর যে আলোচনা আমি যেচে কাউকে জ্ঞান দিতে যাই না এখন, ইদানিং তো আরও কমিয়ে দিচ্ছি, যে কি করলে তার ভালো হবে। সে যদি সাজেশন চায় 101% দিয়ে আমার যতখানি সামর্থ্য আমি অবশ্যই করব তার জন্য। কিন্তু যেচে আমি মানুষকে এখন কিছু বোঝাতে বা জ্ঞান দিতে যাই না। কিন্তু এমন কোনো বিষয় নিয়ে আলোচনা করা যেটাতে অন্যের ভালো হয়, বা অন্যেরাও যাতে আমি যে জার্নিতে আস্তে আস্তে হাঁটি পা করছি, অন্যরাও যদি জানতে চায় আমি অবশ্যই বলি। আর একবার বলছি, ভীষণ সাধারণ মানুষ আমি, ভীষণ সাধারণ একজন গৃহবধূ, কিন্তু তা সত্ত্বেও আস্তে আস্তে যা হয় আর কি, একটা বয়স থাকে যখন মানুষ ওই খাওয়া দাওয়া ঘোরাঘুরি স্বার্থটাকে আমি কোনোদিনই দেখতাম না। নিজের স্বামী নিজের সন্তান এগুলো আমার মধ্যে একটু কম ছিল, প্রথম থেকেই কম ছিল। সবাইকে এমন বলবো না মানে খুব দেখনদারি, সবাইকে নিয়ে চলতে ভালোবাসি সেটা আমি বলবো, বা সবাইকে ভাগ করে করে খাবার দেব, নিজের হাতে বেড়ে দেবো, সেই জিনিসগুলো কিন্তু আমি কোনোদিনই খুব আগ বাড়িয়ে করতে পারতাম না। জয়েন্ট পরিবারে থাকলেও আমি রান্না করে দিতাম, আমি বলতাম যে তোমরা খাবারটাকে সার্ভ করে দাও, মানে এরম ব্যাপার আর কি। কিন্তু সবাইকে নিয়ে চলতে, সবাইকে নিয়ে থাকতে ভালোবাসতাম। এখনও বাসি না বলবো না, তবে একটু নিরালা চায় এখন মন। তো ওটাই অনেক হয়তো অন্যদিকে চলে যাচ্ছে বক্তব্যটা। কথা বলার সুযোগ আর শোনার সুযোগ তো আপনারাই দেন, ওই জন্যই বকবক করি। আর ওটাই বললাম যে এখন ওই ভ্রমণ নিয়ে আলোচনা, এই আর কি ঈশ্বর কেন্দ্রিক কিছু আলোচনা, আর একটুখানি ফ্যাশন বা বন্ধুদের মধ্যে মাঝে মাঝে একটু ইয়ার্কি হয় আর কি, ওইটুকু নিয়েই আর কি আছি। আর এই ঈশ্বরের কাছে চাই সারা জীবন নিজের আত্মাকে, যা হওয়ার হয়ে গেছে, যা আমি না বুঝে করেছি বা অনেক সময় বুঝতে পারি কি ভুল করেছি, মানে সেইগুলো যাতে আর না আসে। তো আমি এইটুকুই বললাম, মানে নিষ্কলুষিত মন বা বিবেক নিয়ে যাতে বাকিটা জীবন বাঁচতে পারি, এইটাই প্রার্থনা করি। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।